দেবো কেন? তুই কে? আমি কে? আমি এই সাত্তারের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এইখান থেকে বাইরে হন, নাইলে কিন্তু তুমি কথা বলতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো চুপ করেছিলাম। কাকা আমার বউ কি বললো শোনেন নাই? আপনার জমি থেকে সরে যান, জমি মালিক আমি। এই জমি থেকে তোরা দিকে সরে যা। এই দাও দেখতেছিস না? কুপায় গাছ থেকে কল আলাদা করে দেবো যা। আয়, মানে বলে এই কি করবি? মাইরা ফেলাইবো, মাইরা ফেলা, সাহস থাকলে ফেলা। এই জমিটাও আমি দখল করতে দিব না। এই মহিলা তোর বড় বড় শখ হচ্ছে, হ্যাঁ? এই মালিকটা কেন তোকে খালি সুতরা কুকা ভাড়া কুপাইয়া, হ্যাঁ? তুই কি শরবতের মধ্যে বিষ মিশাইছো? বিষ মিশানো শরবত তুমি আমার খেতে মিশো কেন? তোরে মাইরা ফেলানোর জন্য। তোমার জন্য তুমি আমার কেন মারবা? আমি তোমার স্বামী লাগি। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতেছে। আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় ধর দিছস না? তোর মতো ভীতু কাপুরুষের বাচ্চা থাকার কোনো অধিকার নেই। তুই আমার সাথে খেয়ে মরবি, তারপর আমি আরেকটা বিয়ে দেবি। না, আমি বিষ খাবো না, বিষ খাবো না। দেখো, একটা বিষ আমার গলার মধ্যে ঢুকলে আমি মরে যাবো। আমি না মরবি, আমার মাথা, আমার মাথা, আমার মাথা। আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিবো। কেমনে ফেরত এনে দিবা? তারপরে দেখলে তো উল্টা দিকে তুমি ভয় ধর দাও। ওই চেয়ারম্যানের কাছে বিচার দিবো। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক ছিল। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আমার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। কালকে চেয়ারম্যানের কাছে গিয়া তুমি বিচার নিয়ে যাইবা, দরকার হলে সালিশ বসাইবা। যেমনি হোক এই জমি উদ্ধার করে তোমার নিয়ে আসতে হইবই। আর যদি চাচার ভয় তুমি চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে না যাও, তাইলে ভাতের সাথে হোক, শরবতের সাথে হোক, পানির সাথে হোক, তোমার বিষ খাওয়া আমি মাইরা ফেলাবো। আমার বাবা এখন পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না, আমাকে বিয়া মাইনা নেয় না। চাইলে আমি বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারি না, পর আমি তোমার সংসার কইরা গেছি। কিন্তু এইবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তোর সংসার আমি আর করব না। সেখানে তোমার আব্বা তোমার বাড়িতে যাইতে দেবে না। তুমি আমার বাড়ি ছেড়ে গেলে কই থাকবা? দরকার হলে গাছতলায় গিয়া থাকো, বনবাসে যাবো, সন্ন্যাসে যাবো, আমি ভিক্ষা করে খাবো, তাও তোর মতো ভীতু কাপুরুষের সাথে আমি সংসার করবো না। আমি গেলাম। না না ভাবি, তুমি যাইতে পারবে না, আমি তোমার যাইতে দেবো না। আরে তুই কেন? আমার মরা শ্বশুর শাশুড়ি যদি কবর থেকে উঠে এসে আমার আটকায়, তা আমার আটকাইতে পারবো না, আমি যাবো। সেখানে তুমি যেতে পারবে না। গেলে আমার লাশের মধ্যে যাইতে দেবো। আমার লাশের মধ্যে যাবো না। তুই তো জিততে লাশ, তুই মহিলা ভূত হয়ে আমার রাস্তা আটকাইতে পারবি না। দেখ তোর ডিঙ্গা কেমনে যায়। আমার সংসার সারা জীবনের জন্য কেন চলে যেতেছো? কারণ তুই ভীতু কাপুরুষ। তোর চাচাতে তোর জমি দখল করে ফেলাইলো, তুই কিছুই কইতে পারলি না। চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো, সেখানে তুই ভয় কিছু কইতে পারলি না। মানুষ আমগো গরু ছাগল ফল ফ্রুট সবকিছু নিয়ে যায়, তুই ভয় কিচ্ছু কস না। বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে 3 লাখ টাকা দালালে দিলি, দালাল সেই টাকাটা মাইরা খাইলো। আমি কয়দিন পর পর তার সাথে গিয়া ঝগড়া করি, তুই ওখানে যাও কিছু কস না, তোর বলে ভয় করে। তো সংসার করে কি করু? তোর সামনে দিয়ে যদি কেউ আমার তুলে নিয়ে যায়, তুই চায় চায় দেখবি, ভয় কিছু করতে পারবি না। তোর মতো কাপুরুষের সাথে আমি আর থাকবো না, আমি চলে গেলাম। সেখানে তুমি আমার ছেড়ে দাও না। তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তোমার আমি অনেক ভালোবাসি। তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোর লাথি মারছি। তুই আমার সহজ সরল পায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে আমার গায়ে হাত তুলছস। আমার কাঁঠাল গাছ আমার জমি দখল করছস তোর বাপরে নিয়ে। আজকে আমি সবকিছু প্রতিশোধ নিয়ে ছাড়ব। সাত্তার, তুই ভুলে গেছিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা কইতেছস? আমি বাড়ি কেবল আমি বাড়ি তোর একদম জানবার মারমু। এই তুই আমার কি মারবি? ডাক্তার আমার কইছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ ভয় পাই না, কিন্তু মরার আগে তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। ভাই আমার বাপ কইলেন ভাই। ভাই আমি কোনো অন্যায় করব না ভাই। সব কিছু আমার বাপের ভাই। ওই আপনি সব পয়সা আমার বাপ। আমার কাছে পয়সা আমার বাপ। কি করিস? শব্দ তোর বাপের? আপনি আমার বাপের আমার বাপ ভাই। ঠিক আছে, নেক্সট টার্গেট তোর বাপ।